হ্যালো বন্ধুরা, এই রয় পরিবার নতুন ব্লগ চ্যানেলটিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তো গরমে মোটামুটি ভালোই আছি, তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে কিন্তু। আর আজকে যেই টপিকটা আমি করতে চলেছি সেটা তোমাদের সকলকে দেখাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এক গ্লাস জল দিলাম। তো বন্ধুরা, আমি যেই চাটা বানাচ্ছি তোমরা চাইলে এই চাটা বাড়িতে বানিয়ে খেতে পারো। যেমন দেখো, অনেক সময় হালকা গলাটা খুসখুস করে, গলাটা ব্যথা করে, একটু কাশি কাশি মনে হয়। তো তোমরা যদি বানিয়ে খাও আশা করি উপকার পাবে। তো দেখো, মাঝের মধ্যে আমার এরকম হালকা কাশি হয়, গলা ব্যথা থাকে। তো আমি তখন কি করি, সব সময় তো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না, আমি বাড়িতেই চাটা বানাই, বানিয়ে খাই। তো আমার অনেক সময় এই সমস্যাগুলো ঠিক হয়ে গেছে, তাই এটা আজকে আমি তোমাদের পরামর্শ দিলাম। দুটো তেজপাতা নিলাম, আর ধরো 4টের মতন তুলসী পাতা সবাই নিশ্চয়ই চেনো। 4 থেকে 5টা তুলসী পাতা নেবে, নিয়ে জলটা যখন ফুটে উঠবে ওর ভেতরে দিয়ে দেবে। দিয়ে কিছুক্ষণ পরে যদি ঘরে মিশ্রি থাকে তাহলে মিশ্রি দেবে, বেশি ভালো হবে। তাহলে মিশ্রিটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম চাটা, যাতে জিনিসগুলো পুরো মিক্সড হয়। খুব ভালো জিনিস, একবার খেয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। তো কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে একটু চা পাতা দিয়ে দিতে হবে। চা পাতা দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে চাটা। হ্যাঁ, অল্প করে একটু নেড়ে নিলাম। এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, জলটাকে একটু ভালো করে ফোটাতে হবে। আবার একটু নাড়িয়ে নিলাম, যেহেতু এটা ভালো করে মিক্সড করতে হবে। ব্যাস, এবার হয়েই গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। অফ করে আমি এবার ঢালো। কতক্ষণ লাগতেছে ভিডিওটা? হ্যাঁ, ভালো করে ফুটিয়ে এবার চাটা ঢেলে নিলাম। তো দেখো, এটা তৈরি হয়ে গেছে আমার চায়ের গোপন রহস্য। এটা খেলে তোমরা সত্যিই খুব উপকার পাবে।